বললো বাড়ির সবাইকে যখন শান্তির জল ছিটাবে, তো ওনার ঘরের দরজা খুলবে না প্রথম। তো উনি বলছে না না আমার এসবের দরকার নেই, নোকের দাগ পুরো চারিদিক থেকে নিজে। আজ আবার চলে এলাম একটা একদম নতুন সুন্দর একটা বিষয় নিয়ে, আপনারা শুনুন, এটা খুবই ভালো লাগবে, একদমই সুন্দর বিষয়, ভালো থাকবেন। নমস্কার। সাধারণত শুনে থাকি ব্ল্যাক ম্যাজিক, ঠিক না? অনেক লোকের কাছে শুনেছি বা চলতে ফিরতে শোনা যায় ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিক জিনিসটা কি? এটা কিন্তু ভীষণ একটা খারাপ জিনিস। আমার মনে হয় এটাতে যারা শুনছেন বা দেখছেন আমাকে, আপনারা কেউই এর ভেতরে পড়বেন না। আমি বলে দেবো, যদি আপনাদের আজকে এই ভিডিওটা দেখতে দেখতে লাস্টের দিকে দেখুন, আমি জানিয়ে দেবো আপনাদের, যদি আপনাদের ঘরে এরকম কোনো ডিস্টার্ব হয়ে থাকে বা হলে ব্ল্যাক ম্যাজিক ছাড়াই আপনি এর সলিউশন খুঁজে পাবেন, একদম সহজ উপায়। এসব ব্ল্যাক ম্যাজিকের পড়বেন না এসবের জায়গায়। আর যারা যে সমস্ত ইউটিউবাররা, আমি কাউকে খারাপ বলছি না, যারা এই সমস্ত ভিডিও আপডেট দেন তাদেরও বলছি যে আপনারা ঠিকভাবে জেনে কোনো ভালো গুরুর গাইডলাইন্স নিয়ে তারপরে এই সমস্ত আপডেট দেবেন, কারণ আপনার এই ভিডিওর জন্য অন্য কেউ বিপদে পড়তে পারে, তো এর জন্য দেবেন না। আমি এই ব্যাপারেই আমার একটা নিজস্ব অভিজ্ঞতা আমি শেয়ার করছি। আমি যার থেকে এই সমস্ত শিখেছি বা এই সমস্ত অজয় দা, তার নাম আমি বলেছি, উনি আমাকে একদিন সন্ধ্যেবেলায় তো ফোন করে, বলে আমাদের নাসিক যেতে হবে। নাসিকের জন্য রেডি হয়ে ফটাফট বেরিয়ে। তো আমরা মোটামুটি 8:30 নাগাদ বম্বে থেকে নাসিকের জন্য বেরিয়েছি। আমি, অজয়দা আর যে ড্রাইভার ছিল, ড্রাইভার, আমরা টোটালে 3 জন নাসিকের জন্য বেরিয়েছি। এবার নাসিক মানে ওনার যে অ্যাড্রেসটা একটা নাসিকের থেকে একটু আগে ইগতপুরি বলে একটা জায়গা পড়ে। ইগতপুরি থেকে লেফট সাইড মেরে একটা মানে পঞ্চায়েত এরিয়ার মধ্যেই পড়ে। ওনার বাড়িতে কোনো এরকম ডিস্টার্ব হয়েছে, ওনারই ক্লায়েন্ট ফোন করে ডেকেছে, এর জন্য যাওয়া। এবার বেরিয়েছি, রাস্তাতে 2বার গাড়ি বন্ধ হয়ে গেছে যাওয়ার সময়। 2বার গাড়ি বন্ধ হয়ে গেছে। এছাড়া হেডলাইটও একটু ডিস্টার্ব করছিল। এ সমস্ত ছোটো মোটো প্রবলেম হয়েছে। গেল। এবার রাস্তাতে চলতে চলতে আমরা 8:30টার সময় বেরিয়ে, তো মনে কর 1:30 নাগাদ রাস্তায় একটা হাইওয়েতে, মানে ইগতপুরি ঠিক একটুখানি আগেই। ইগতপুরি কী জানিস তো? ইগতপুরি হচ্ছে ওইখানে অনেক লোকের বাংলো আছে, যেমন অনেক ফিল্ম আর্টিস্টদের বাংলো আছে। ইগতপুরি একটা খুব সুন্দর প্লেস। ইগতপুরির থেকে লেফট সাইডে গেলে ওই দিকটা যাওয়া যাবে। তো ওই চায়ের দোকানে আমরা দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। চাটা খেয়ে তারপর জিজ্ঞাসা করলাম ওই লোকটাকে, স্যার আমরা এইদিকে যাবো দাদা, কীভাবে যাওয়া যায়? ওই লোকটা বললো যে রাত্রেবেলায় দেখুন, এখান থেকে লেফট সাইড মারলে আপনি চলে যাবেন, কিন্তু বেটার রাত্রেবেলা ওদিকে কেউ যায় না, একদম শুনশান এরিয়া। সবথেকে বড় ব্যাপার হলো অ্যাক্সিডেন্ট খুব হয় ওই রোডে, রাস্তাটা অ্যাক্সিডেন্ট খুব হয়, রাত্রেবেলা না যাওয়াই ভালো। বললো তো বলে আর ধার বাদ দে, চল কিছু হবে না, যা হবে আমি দেখে নেবো, দেখা যাবে রাস্তায়। তো বলে আমরা বেরিয়েছি। বেরিয়ে মনে কর ভোরবেলার দিকে ভদ্রলোককে ফোন করে ওনার থেকে অ্যাড্রেস বরাবর নিয়ে উনি রাস্তায় দাঁড়িয়েছিল। ভোরবেলা মনে কর সকাল হবে সেই টাইমে আমরা গিয়ে পৌঁছেছি ওখানে। এবার পৌঁছানোর পরে আমাদের আগে থেকেই অজয়দা বলেছিল যে এনার বাড়ি থেকে জল পর্যন্ত আগে খাবি না, আগে সব শুনবো। তো রাস্তার থেকে আমরা জল, সকালবেলার যে নাস্তা টিফিন সেসব কিনে নিয়েছিলাম, মানে আগের থেকেই সব অ্যারেঞ্জমেন্ট করে নেওয়া। এবার ওনার বাড়িতে গিয়ে খালি একটু হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নিয়ে ওনার সঙ্গে কথা বলি, বলুন স্যার কী প্রবলেম, কেন ফোন করেছিলেন? তো উনি বলে যে ওনার হচ্ছে অ্যাকচুয়ালি মেডিসিনের বিজনেস কি, ওনার একটা ছোটো প্লান্ট আছে, কারখানা আছে, এখানে মেডিসিন উনি বানায়। তো উনি এই যে বাড়িটা আমরা গেছি, এই বাড়িতে নতুন শিফট হয়েছে। ব্যবসা ভালো চলেছে, মানুষ করে না যে নতুন বাড়ি কেনে, ভালো বেশ বাংলো টাইপের বাড়ি, মানে সামনে ফ্রন্টে অনেকটা জায়গা আছে, কিন্তু খুব একটা বড় সিটি না, একটা ছোট সিটির মধ্যেই। এবার ওখানে যাওয়ার পরে ওই লোকের সঙ্গে কথা বললাম, তো উনি বলছে যে দেখুন দাদা, এই বাড়িতে আসার পরের থেকে, এই বাড়িতে যেদিনকে আমরা এসেছি প্রথম, তো আমাদের বাড়িতে একটা পোষা কুত্তা ছিল, ওই বাড়িতে থাকতেই চেত না, শুধু রাত দিন ডাকতো, জানলার দিক থেকে ডাকতো, দরজা খোলা পেলে দরজার বাইরে গিয়ে ডাকতো, তো থাকতে চেত না। প্রথম আমরা এত সিরিয়াস নিইনি। তারপর একদিন সিঁড়ি থেকে আমার মেয়েটা পড়ে যায়, তারপরে সেম ওই জায়গার থেকেই আমার মা পড়ে গেছে। তারপর মনে করুন আমাদের ব্যবসা বাণিজ্য
অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে। চারিদিক থেকে এই বাড়িতে আসার পর থেকে আমার মনে হচ্ছে যে আমি সব দিক থেকে ডাউন হয়ে গেছি। এবার যখন এরকম হচ্ছে বললো ঠিক আছে তাহলে এখন আমরা একটু আপনার বাড়িটা ঘুরে দেখি, তারপর বাকিটা ডিসকাস করব। ও বাড়িটা উনিও সঙ্গে ছিল, আমরা দুজন আর উনি তিনজন মিলে ঘুরে দেখছি বাড়িটা পুরোটা। বাড়িটা পুরো চারপাশ ঘুরে দেখার পরে না, বাড়ির মানে একটা ছোট গার্ডেন আছে না বাড়িতে, ছোটোই গার্ডেন, বেশি বড় না। ওই গার্ডেনের ঠিক পেছন দিকটাতে একটা কুয়ো দেখা গেছে, কুয়ো ছিল একটা। কুয়োর ব্যাপারটা কি জানিস তো, কুয়ো মনে কর এখনকার দিনে তো মানে তখন তো বহুত পুরনো কুয়ো ওটা, অনেক আগে। তখন লোক কী করতো, কুয়োর থেকে জল নিত, কুয়োর জলে কাজবাজ করতো, লোক যাতায়াত ছিল। কুয়ো যেখানেই থাকে না মনে করবি সেখানে কোনো নেগেটিভ এনার্জি থাকার 100% চান্সেস আছে। থাকেই যে আমি কথা বলছি না, কিন্তু থাকার 100% চান্সেস থাকে। ব্যবহার যদি না হয় 100%। ওনাকে জিজ্ঞাসা করলে উনি বললো যে আমি এই গার্ডেনে জল ফল দেওয়ার জন্য ব্যবহার করি। মানে কেমন ব্যবহার করি, কারণ মোটর লাগানো, এখান থেকে সুইচ দিচ্ছে বাস চলে আসে, সেরকম ব্যবহার না, এই ব্যবহার। এবার সমস্ত কিছু দেখার পরে এবার অনেকে চিন্তা করে যে আমার বাথরুমের দোষ আছে, বাথরুম সাউথ ইস্টে হলে অনেক প্রবলেম হয়ে যায়, হ্যাঁ এই সমস্ত অনেকে চিন্তা করে। এগুলো ভুল চিন্তা ভাবনা, আমি রাইটিংয়ে দিতে পারি। যদি তোমার বাড়িতে এরকম কিছু প্রবলেম হয়ে থাকে তো এর সলিউশন আমি বলছি, আমি আগে গিয়ে সেটাও শেয়ার করছি যে এর সলিউশন কী আছে। এবার সমস্ত কিছু দেখার পরে অজয়দাকে আমি জিজ্ঞাসা করলাম দাদা কী প্রবলেম হতে পারে। বলছে প্রবলেম ভাই আমার মনে হয় বাস্তু দোষ, হ্যাঁ বাস্তুটা একবার দেখা লাগবে। তো উনি কাগজ পেন নিয়ে বসে বা সমস্ত কিছু শুনে, কোন দিক থেকে সূর্য ওঠে, কোন দিকে সূর্য যায়, এ সমস্ত কিছু দেখার ব্যাপার থাকে, হ্যাঁ কম্পাস লাগে, এই সমস্ত কিছু করে উনি বললো দেখুন আপনার বাস্তুতে দোষ আছে, বাড়িতে আপনি একটা বাস্তু শান্তি পুজো করান, এই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করুন। আমরা 8 দিন ছিলাম ওখানে ওই বাড়িতেই। মানে প্রবলেমই এত বড় ছিল, মেজর প্রবলেম ছিল, 8 দিন থাকতে হয়েছিল। এবার ওইখানে মনে কর একদিন বাদেই ওনাদের যে বাড়ির যে ব্রাহ্মণ আছে তাকে ডেকে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা হলো, কী কী লাগবে সেই সমস্ত কেনাকাটা সব হয়ে গেছে। পুজোর দিনকে, যেদিনকে পুজো হয়, ওনারা কিন্তু 2 ভাই। যে ফোন করেছে উনি হচ্ছে বড় ভাই, যে ছোট ভাই আছে তার সঙ্গে কিন্তু আমাদের আলাপই হয়নি। মনে করো অলরেডি আমরা 2 দিন হয়ে গেছে, হ্যাঁ পরিচয়ই হয়নি। উনি ওনার মতনই থাকে, বেশি কথা বলে না। আমি মনে করলাম হবে হয়তো বড় বিজনেসম্যান, এরকম টেনশানে থাকে বা কাজ বাজের অনেক টেনশন থাকে না মানুষের, বা ইনি হয়তো কথা বলতে ভালোবাসে না বা এই সমস্ত কিছু, বা উনি হয়তো এই সমস্ত বিশ্বাস করে না। অনেক লোক আছে বিশ্বাস করে না এই সমস্ত। এবার যেদিনকে পুজো হচ্ছে সেদিনকে ওনার বউ খুব অ্যাক্টিভ ছিল পুজোর মধ্যে, কিন্তু ওনাকে একবারও আসতে দেখা যাচ্ছে না। তারপর ওনাকে ব্রাহ্মণ বললো বাড়ির সবাইকে যখন শান্তির জল ছিটাবে তো ওনার ঘরের দরজা খুলবে না প্রথম। তো উনি বলছে না না আমার এসবের দরকার নেই, বিশ্বাস করে না। এবার তারপর তাও জোর জবরদস্তি দরজা খুলিয়ে, বড় ভাই রিকোয়েস্ট করে দরজা মরজা খুলে উনি এসে পুজোর ওখানে বসলো। অনেক রিকোয়েস্ট করার পরে একটা পায়জামা পাঞ্জাবি পরেছিল, উনি এসে বসলো পুজোর ওখানে। আর সেদিন সানডে ছিল, রবিবার ছিল সেদিন, অফিস টফিস প্রেশার ছিল না এমন কিছু। উনি এসে বসেছে পুজোর ওখানে। এখন আমি কিন্তু ওনার ঠিক পাশের চেয়ারে বসে আছি, আর সামনে অজয়দা বসে আছে। এমনি অনেকক্ষণ 2 মিনিট 3 মিনিট কথাবার্তা বললো। শান্তির জল যখন সেটা হয়ে গেছে, হট করে লোকটা গলার ভয়েস চেঞ্জ হয়ে গেল। ওর ছোটো ভাইটার গলার ভয়েস চেঞ্জ হয়ে গেল, মানে চেঞ্জ হয়ে মারাঠিতে বলতে যে তোরা এখানে কেন এসছিস, সেখান থেকে চলে যা, তোরা কিছু করতে পারবি না। এ মানে আনাপ সানাপ গালাগালি এ সমস্ত বহুত কিছু, মানে 5-7 মিনিট উনি তো পুরো মাথার চুল ছিঁড়ে ফেলে দিয়েছে, এমন সব উল্টো পাল্টা কথাবার্তা। হ্যাঁ কিছু হবে না তোদের দ্বারাই, তোরা চলে যায় এখান থেকে, কিছু করতে পারবি না, আমাদের ব্যাপার আমরা বুঝে নেবো, তোদের কে ডেকেছে, এ নানান কথাবার্তা, তুই তামারি এ সমস্ত মারাঠিতে এরকমভাবে বললো। বলে টলে উনি উঠে চলে গেল। উনি উঠে গিয়ে ওনার ঘরে দরজা লাগিয়ে দিল। দরজা লাগিয়ে দিলে এবার বউটা ছিল, বউটা এসে হাত জোর করে অজয়দাকে বলছে আপনি রাগ করবেন না ওনার কথা, রিসেন্টলি উনি একটা মানে এমন একটা জালে পড়েছে না, উনি নিজে একা একা কথা বলে, কারোর সঙ্গে কথা বলে উনি একা একা, রাত্রেবেলায় ঘুমায় না, খুব কম টাইম ঘুমায়, রাত্রে একা বসে থাকে চেয়ারে বসে বসে কথা বলে, বা
চুপচাপ থাকে। ওনার মানে পাঞ্জাবিটা পরেছিল তো, ওনার হাতে, নিজের হাতে দেখবেন অনেকের নোকের দাগ পুরো, চারিদিক থেকে নিজেকে নিজে, কখনো রেগে যায় অল্প কথাতেই, ভীষণ মানে রাগের একটা ব্যাপার এসে দাঁড়িয়েছে। তো আগে তো জিজ্ঞাসা করলো কবের থেকে এরকম শুরু হয়েছে। বউটা তখন ওই ভাসুরের দিকে তাকাচ্ছে, মানে বড় ভাইটার দিকে। বড় ভাইটা বললো যে বলো। অ্যাকচুয়ালি প্রবলেমটা কি, উনি তখন বউটা বললো যে আমি যদি বেশি কিছু চিল্লামিল্লি করি বা বেশি কিছু বলতে যাই, আমাকে ধরে পেটাতে যায় বা পেটায়ও, দুই একটা চড়ও মেরে দেয়। হ্যাঁ, আর ঠিক এরকম গলার ভয়েস তখন চেঞ্জ হয়ে যায়, মানে এতদূর ঝগড়া, মানে এতদূর পর্যন্ত গেছে যে ওনার 6 বছরের বাচ্চাকে উনি গলা টিপে ধরেছে। হ্যাঁ, তাহলে তুই চিন্তা করছে কতটা ব্রেনের ভেতরে অ্যাফেক্ট করে ফেলেছে। নেগেটিভ এনার্জি কী করে তোকে, মানে মানুষ কখন নেগেটিভ এনার্জি কাজ করে জানিস তো? অনেকে চিন্তা করে কি যে মানে অপমৃত্যু মরলেই সে ভূত হয়ে যায়, না। এটা কি হয়, তোর মনে, আমরা প্রত্যেক লোক মনের ভেতর অনেক আশা থাকে, অনেক আমাদের কাজ ডিউটি বাকি থাকে। এবার মরার পরে যাদের ডিউটি পূরণ হয়ে গেছে বা মনের আশা নেই, এরকম যেমন যাচ্ছে যাক, এরকমও লোক আছে। তো তার ব্যাপারটা আলাদা। যার মনে কর আশা আছে, শরীর তো ছেড়ে দেয়, শরীরের থেকে আত্মা বেরিয়ে আসে, কিন্তু তার আত্মা এত সহজে যেতে চায় না, ঠিক না? ওই যে আত্মাটা থেকে যায়, তখন সে তার মনের ইচ্ছাটা আরও কোনো একটা বডিকে ক্যাপচার করে ওনার মনের যে ইচ্ছা সেটা করানোর চেষ্টা করে, বুঝলি তো? বা সেই যে ওনার যে স্বপ্ন বাকি রয়ে গেছে সেগুলো করানো। এবার এতে কি হয়, আর একজনকে প্রয়োজন পড়ে, বুঝলি তো? তখন বউটা কি বলছে যে ব্যবসা আমাদের যখন ডাউন হয়ে গেল, তখন উনি মানে আসামের কোনো একজন আর ইউটিউবে ভিডিও দেখতো। তিনি এই ব্ল্যাক ম্যাজিক করতো, যে ঘরের পরিস্থিতি খারাপ হয়ে গেলে কি করতে হবে, আর্থিক উন্নতি করার জন্য কি করতে হবে, এই সমস্ত দেখতো উনি ভিডিও। আর সেইগুলো উনি কারখানাতে অ্যাপ্লাই করতো। ভালোর জন্যই করেছে, হয়ে গেছে কিন্তু খারাপ। আর এমন খারাপ হয়ে গেছে যে পুরো ব্যাপারটা পুরোপুরি ওনার ওপরে একদম একদম ওনার ওপরেই চেপে গেছে। এখন উনি যখন চেপে গেছে, তখন উনি যখন সামলাতে পারছেন আর, তখন উনি এরকম হয়ে গেছে। এবার ব্যাপার হয়েছে কি, ওই কারখানার থেকে যে ম্যানেজার ছিল, তখন বউটা বলতে যে ম্যানেজারও এই সমস্ত সব কিছু জানে। হ্যাঁ, ম্যানেজারও এই সমস্ত সব কিছু জানে, আপনি ম্যানেজারকে জিজ্ঞাসা করবেন, উনি আপনাকে আরও ভালো ডিটেলস দিয়ে দেবে। এবার যেহেতু মেডিসিনের, ওনাদের মেডিসিন মেকিং করার বিজনেস, মেডিসিন বানায় ওনারা, তো অনেক টেকনিশিয়ান থাকে, অনেক বড় বিজনেসটা একদম মানে কারখানা বন্ধ হওয়ার মতন পরিস্থিতি। তার জন্য উনি এইগুলো করার চেষ্টা করেছিল, কিন্তু উল্টো হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, এর জন্য যারা এই সমস্ত পার্ট পড়তে চায়, বা প্রথম কথা এগুলো প্রয়োজনই পড়ে না করার। হ্যাঁ, আমি বলছি এগুলো আপনার যদি ঘরে যদি এরকম কারোর প্রবলেম হয়ে থাকে, তাকে কি করা উচিত। এবার যারাই আমি অনেক প্যারাসাইকোলজি টিমের সঙ্গে, অনেক টিমের সঙ্গে কাজ করেছি। হ্যাঁ, তাদের সঙ্গে ঘুরেছি, অনেক টিমের সঙ্গে দেখেছি এই সমস্ত থেকে আমার যে অভিজ্ঞতা, যে আমি যেটুকুনি বুঝেছি, যদি তুমি ভয় না পাও তো তোমাকে কেউ ভয় দেখাতে পারবে না। তুমি যদি পারমিশন না দাও, তুমি যদি এগ্রি না হও, তোমার ঘরে এত সহজে কোনো নেগেটিভ এনার্জি ঢুকতে পারবে না। হ্যাঁ, আর এতে ভয় পাওয়ার কিছু নেই। যারা এই সমস্ত নিয়ে, এই যে এখন দেখি ট্রেনের মধ্যে, বাসের মধ্যে অনেক জায়গায় লেখা থাকে তান্ত্রিক বাবা, বশীকরণ, ঘরের ঝামেলা, স্বামী স্ত্রীর ঝামেলা, সব ফ্রড। যাদের এটা একটা গড গিফট ব্যাপার, ঐশ্বরিক শক্তি, ঈশ্বর যদি এগ্রি না হয় তোমার মধ্যে, তুমি ক্যাপচার করতে পারবে না। এবার যাদের মধ্যে এই ক্ষমতা আছে, তারা কোনোদিন অ্যাডভার্টাইজ দিতে যাবে না, তাদের কাছে লোক তাদের খুঁজে চলে যাবে। হ্যাঁ, এরা তো পয়সার জন্য কাজ করে, পয়সা দিয়ে। এবার 10 জনকে দেখলে হয়তো একজনের ঠিক হয়ে গেছে, হ্যাঁ, 9 জন বাদ পড়ে গেছে। তুই এই সলিউশন ম্যাক্সিমাম লোকের কাছে জিজ্ঞাসা করবি, সবাই বলবেন ওই হয়েছিল, সেরকম কিছু না। হ্যাঁ, এর জন্য এসবের কোনো প্রয়োজন পড়ে না করার। সোজা রাস্তায় আপনি যদি হিন্দু হয়ে থাকেন, তো হিন্দু ধর্মে, সনাতন ধর্মে এরকম বহুত কিছু সলিউশন আছে, যে এরকম আপনারা এই সমস্ত নেগেটিভ এনার্জির থেকে দূরে রাখবে। মুসলিম হয়ে থাকলেও আপনাদের বহুত কিছু এর মধ্যে সলিউশন আছে। আপনি যে ধর্মই মানুন, আপনি যদি ধর্মকে ঠিকভাবে মানতে পারেন, এত সহজে আপনাকে কেউ ধরতে পারবে না। হ্যাঁ, এবার উনি যখন এই সমস্ত বউটা কি বলছে, অ্যাকচুয়ালি ওরা ভেজিটেরিয়ান ছিল। তারপর বলতে যে এরকম আমাকে মারধর করে, আমাকে বাইরে থেকে মাছ মাংস খেয়ে আসে, হ্যাঁ, ঘরে খাবার খেতে চায় না। আচ্ছা,
মানে ঘরে পুজো পাঠ হলে তার ধারে আসতে চায় না, সেদিনকে দরজা লাগিয়ে দেয়, এরকম বহুত রকম প্রবলেমের কথা বললো। এবার তখন ওনার বড় ভাইটাকে জিজ্ঞাসা করা হলো যে আপনার এরকম কখনো এরকম ফিলিংস এসছে? বলছে স্যার দেখুন এই সমস্ত তো হয়, আমার একটা প্রবলেম হয়। বলছে কী? বলছে আমার মনে হয় আমার বুকের ওপর কেউ বসে আছে রাত্রেবেলা ঘুমালে। হ্যাঁ, বড় ভাই বলছে বুকের ওপরে কেউ বসে আছে রাত্রেবেলা ঘুমালে আমার এরকম মনে হয়, বুকের ওপর কেউ বসে আছে, আমি চেষ্টা করলেও আমার মুখের থেকে আওয়াজ বেরোয় না, বা হাত পা যদি দিয়ে ঠেলবো বা হাত দিয়ে ঠেলা দেবো, ওকে সরাবো, আমার সে ক্ষমতাটুকু থাকে না। এরকম বেশ কিছুদিন ধরে এরকম মনে হচ্ছে। হ্যাঁ, তো এই সমস্ত শোনার পরে রাত্রেবেলায় আমরা ডিসিশন নিলাম যে কালকে সকালবেলায় কারখানাতে যাব। তো কারখানার উদ্দেশ্যে রওনা হলাম, ম্যানেজারকে ডাকা হলো, কারখানা ঘুরে টুরে এবার কারখানার পেছন দিকে যেখানে এই সমস্ত উনি ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করে, সেইখানেও ম্যানেজার দেখালো, সেইখানে অনেক লাল রঙের চুড়ি, তারপর সিঁদুর, এই সমস্ত বহুত কিছু পড়ে আছে, পড়ে থাকতেই থাকে। এবার এই সমস্ত দেখার পরে ম্যানেজারকে জিজ্ঞাসা করলো, ম্যানেজার বলছে যে দাদা এই সমস্ত যত মেটেরিয়ালের প্রয়োজন পড়ে, উনি ওই ভিডিও দেখার পরে যত মেটেরিয়ালের প্রয়োজন পড়ে, এমনকি উনি ওই তান্ত্রিকটার নাম্বার পর্যন্ত নিয়ে রেখেছে। ফোনে কন্ট্যাক্ট করে, যা বলে এই সমস্ত করে। একবার যার মেটেরিয়াল দরকার পড়ে সব আমাকে নিয়ে আসতে বলে, এমনকি রাত্রেবেলা 12টা নেই 1টা নেই অমাবস্যা পূর্ণিমাতে আমাকে জোর করে এখানে ধরে নিয়ে আসে। আমিও এই সমস্ত করে আমি পুরো অ্যাবসেন্ট হয়ে গেছি, পুরো আমারও ভালো লাগছে না। কিছুদিন আগে আমাকে বলেছিল একটা কালো বিড়াল নিয়ে আসতে, তারপর থেকে আমাকে খালি আমার কানের মধ্যে এই বিড়ালের আওয়াজ আসে। আমি বিড়ালটা এনে ওনাকে দিয়ে দিচ্ছি, জানি না উনি মেরেছে না কী করেছে তা আমি জানি না, তবে আমি খালি বিড়ালের আওয়াজ শুনতে পাই, আমার এরকম মনে হয়। এটা আমার মনের ভয় না সত্যি বিড়ালটার আমি আওয়াজ শুনতে পাই, আমি বলতে পারবো না। এ সমস্ত টাকার পরে আমি তারপর অজয়দাকে বললাম যে দাদা কী করা যাবে তাহলে? এখন বলছে এইখানে প্রথম তো ওই লোকটাকে ব্রেন ওয়াশ করতে হবে। রুদ্রাক্ষের মালা আছে, উনি মালাকে অভিষেক করে বা যাদের শুদ্ধ বলে, হ্যাঁ, শুদ্ধ করে ওনার গলাতে পরিয়ে দিয়েছিল ছোটো ভাইটাকে, ভালো করে বুঝিয়ে। প্রথম তো পড়তে চাইনি, আমি এসব পড়বো না, অনেক ঝুট ঝামেলা, অনেক অ্যাকচুয়ালি ওই যে এনার্জিটা না ওনার পেছনে পড়ে গেছে। এরকম যখনই কোনো এনার্জি কারোর পেছনে পড়ে না, তাকে যদি পুরো ক্যাপচার না করতে পারে, রাশভারী লোক হলে ক্যাপচার করতে পারে না, কিন্তু তার জিন্দগি জাহান্নাম বানিয়ে দেয়। এত টর্চার করবে, বাড়িতে তো কামাইয়ের কোনো বরকত থাকবে না। হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক খুব বাজে জিনিস, কিন্তু খুবই বাজে জিনিস। এবার এই সমস্ত প্রবলেম হলে তারপরে ওখানে উনি কিছু ট্রিটমেন্ট করে। তো ট্রিটমেন্ট করার পরে উনি যা বলেছিল ওনাকে করতে, উনি এই সমস্ত কিছু করেছে। করার পরে 6-8 মাস পরে খবর পাই যে এখন সুস্থ আছে, ছোটো ভাইটাও ঠিক আছে, ব্যবসা বাণিজ্য ঠিক আছে। কারখানাতে যা করার উনি করেছিল, আর অনেক টাইম লেগে গেছিলো কারখানাতে। হ্যাঁ, কারখানা সবই ভালো, জমি ভালো, বিজনেস ভালো, তারপরেও এই সমস্ত মানে বিজনেসটা একটু ডাউন হয়েছিল, হতেই পারে মানুষের আপ ডাউন, তার জন্য এই ফালতু রাস্তায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। ব্ল্যাক ম্যাজিক এমন একটা ভয়ঙ্কর জিনিস, যদি মনে করো আপনি হিন্দু হোক বা মুসলিম হোক, যদি নিজের ধর্মকে ঠিকভাবে মানে, যেমন সনাতন ধর্মের মধ্যে এরকম বহুত কিছু জিনিস আছে, যার যদি তোমার বাড়িতে শঙ্খের ফু দেওয়া হয় তো এত সহজে তোমার বাড়িতে আসবে না। যেমন যদি যার বাড়িতে 5 ওয়াক্তের নামাজ পড়া হয়, হ্যাঁ, দেখো বাড়িতে অনেকের বাড়িতে জন্তু জানোয়ার থাকে, কারোর বাড়িতে গরু ছাগল বিড়াল কুকুর থাকে, তাদের যদি ঠিকভাবে খেতে দেওয়া হয়, হ্যাঁ, নেগেটিভ এনার্জি অনেক কারণে কিন্তু তোমার বাড়িতে ঢোকে। বাড়িতে ঢোকার কারণ হচ্ছে তুমি বাড়ি যদি সবসময় অন্ধকার করে রাখো, তোমার বাড়িতে যদি রোদ্দুর না আসে, তোমার বাড়িতে যদি পুজো পাঠ না হয়, নামাজ কালাম যদি না পড়ে, ধর্মের কোনো কাজবাজ যদি না হয়, যে ধর্মেরই হোক, হ্যাঁ, ধর্মের যদি কোনো কাজবাজ, আর বিশেষ করে ওই বাড়িতে বেশি হয় যে বাড়িতে মনে করেন সে মেয়ে হোক, বউ হোক বা বোন হোক, যেই হোক, মেয়েদের যে বাড়িতে রেসপেক্ট হয় না, ইজ্জত নেই, সে বাড়িতে দেখবি তুই এই সমস্ত ঝামেলা বেশি ঢুকে যায়। আয় ব্যয় থেকে শুরু করে সমস্ত রকম এই যে শুধু নেগেটিভ এনার্জি বলে তো ভূত তা নয়। হ্যাঁ, ভূতেরও প্রজাতি আছে, বা ভূতও কিন্তু আলাদা আলাদা ধরনের আছে, তাদের অ্যাক্টিভিটি দেখা যায়। অনেক রকমের অ্যাক্টিভিটি দেখা যায়। যে নেগেটিভ এনার্জি আসলে তোমার বাড়িতে শুধু যে ছায়া দেখতে পাবে বা ভূত এরকম কিছু নয়, নানান রকমভাবে টর্চার করে, তোমার ব্রেনকে ক্যাপচার করে ফেলে, তুমি যা করতে চাবে সেটা হতে পাবে না, তুমি যেদিকে যেটা চিন্তা করবে সেটা হবে না। এই সমস্ত করার কোনো দরকার নেই। নিজের বাড়িতে নিজের ধর্ম মানো,
বাড়ির পশু পাখি গৃহপালিত যে সমস্ত জন্তু জানোয়ার আছে তাদেরভাবে ঠিকভাবে খেতে দাও, তাদের ভালোবাসো। বাড়ির যদি কোনো নারী থাকে তাকে সম্মান করো। আর সবথেকে বড় ব্যাপার যে এই নিজের স্বপ্নকে বা নিজের বিজনেসকে বড় করার জন্য ব্ল্যাক ম্যাজিকের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি যা চিন্তা করবে, যদি তুমি যে জিনিসটা চিন্তা করবে, তোমার ব্রেনের মধ্যে যে জিনিসটা ভাবার ক্ষমতা আছে, সেই জিনিসটা বাস্তবে রূপ দেওয়ার ক্ষমতা তোমার মধ্যেই আছে। প্রত্যেক মানুষের, যে মানুষ চিন্তা যা করতে পারবে, যারা এই সমস্ত ব্ল্যাক ম্যাজিক করে ফেলে তাদের মৃত্যু এত ভয়ঙ্কর হয়। হ্যাঁ, এটা আজকে থেকে না, বহুত আগে থেকেই। বা মরার আগে দেখবি অনেকে এই সমস্ত মন্ত্র ছাগলের কানে দিয়ে দেয়, হ্যাঁ, এটা নষ্ট হয়ে যায়। কিন্তু তাদের মৃত্যু এত ভয়ঙ্কর যায়, মৃত্যুর পরে, মরে যাওয়ার পরে বহু কোটি কোটি বছর পর্যন্ত তাদের আত্মা নরকে বাস করে, তাদের আত্মার শান্তি পায় না। প্লাস তাদের যে নেক্সট জেনারেশন, যে পূর্বপুরুষ যা করে গেছে, এদের যে পরের প্রজন্ম যে আছে, তাদেরকেও ভুগতে হয়। তো এইগুলো আমি মনে করি যা, এটা একটা গড গিফট ব্যাপার। যদি ঈশ্বর তোমাকে সেই ক্ষমতা দেয়, তো তুমি, যাদের মধ্যে ক্ষমতা আছে তারা দেখবি, সব থেকে বড় কথা, তারা দেখবি সংসারের থেকে দূরে থাকে, নির্জন জায়গায় থাকতে ভালোবাসে। সে তার কাজকে ভালোবাসে, সে তার কাজ বাজ নিয়ে বসে থাকে। তাকে অ্যাডভার্টাইজ করতে হয় না যে আমি জানি এটা, বা আমার কাছে আসো। যদি ঈশ্বর বোঝে যে এই লোকটা বিপদে আছে, একে ওর কাছে পাঠানো দরকার, তোর ভাগ্য তোকে ঠিক তার কাছে নিয়ে যাবে। আর সে যখন তোর কাজটা করে দেবে, সে তোকে কখনো পয়সার ডিমান্ড করবে না, তোকে বলবে কি, ইনস্ট্রাকশন দেবে যে তুমি এই কাজগুলো করবে না, আমি তোমাকে ঠিক করে দিতে পারি, তুমি এরা এই রাস্তায় চলবে, এরকম করতে হবে, বা এটা করবে না, ঠিক না, এরকম বলবে। সে তোকে বলবে না যে, এবার যদি তুই তাকে কিছু দিতে চাস, সে তখন বলবে, যদি সে মহামডার্ন হয়, বলবে যে ঠিক আছে আপনি মসজিদে দিয়ে দেবেন, বা মন্দিরে দিয়ে দেবেন, বা গির্জাতে দিয়ে দেবেন। সে কখনো বলবে না যে আমার পেটের সাথে, কেননা সে যখন ওই রাস্তা ধরে নিয়েছে, সে সমস্ত মায়া ত্যাগ করে দিয়েছে, পয়সা, সংসার। এটা একটা অনেক বড় ব্যাপার। এই এখনকার যে ভণ্ডামি এরা যারা করে বেড়ায় এখন, সব সব পয়সার জন্য। এদের চক্করে না পড়াই বেটার। আশা করি আমার কথাটা, হয়তো আমি সবাইকে খারাপ বলছি না, আছে এর মধ্যে কিছু কিছু লোক আছে ভালো, কিন্তু ম্যাক্সিমাম খারাপ, ম্যাক্সিমাম লোক খারাপ। হ্যাঁ, এরা শুধু পয়সার চক্করে এই সমস্ত করে, আর কিছু না। তো এরপরে আমি আর একটা নতুন অধ্যায় নিয়ে আসবো, নতুন একটা এপিসোড আসবে জিন নিয়ে। খুবই সুন্দর, শুনতে থাকুন। খুবই ভয়ঙ্কর ব্যাপার, শুনতে থাকুন। এরকম আমার জীবনে বহুত এক্সপিরিয়েন্স আছে, যে আমি এই টিমের সঙ্গে ঘুরতে ঘুরতে দেখেছি, শুনেছি। কমসে কম 10-15 বছর আমি ওদের সঙ্গে ঘুরেছি, আমি এ সমস্ত শিখেছি, এই সমস্ত কীভাবে হয়, আত্মার কি হতে পারে মরার পরে, মানে যেটুকুনি আমি শিখেছি ওদের থেকে। লোক, ইন্ডিয়ান লোক অনেকে বিশ্বাস করে না যে এ সালা সব মিথ্যে কথা বা ভূত, এরকম আমাকে অনেকে মেসেজ করে কিন্তু, যে ভূত বলে কিছু হয় না, ভূত কোথায়। কিন্তু দেখো, সব থেকে মডার্ন সংস্কৃতি কিন্তু আমেরিকার, আর সব থেকে প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা এই ভূতের ব্যাপার কিন্তু আমেরিকাতে বেশি। হ্যাঁ, ইভেন অনেক বই আছে যেগুলো সত্যি, যেগুলো আমেরিকাতে সত্যি, সেগুলো অনেক বই আছে। তুমি গুগলে সার্চ করলে, যদি তুমি সার্চ করো, তুমি পেয়ে যাবে, দেখবে তুমি সব থেকে বড়ো অ্যাক্টিভিটি কিন্তু ওইখানেই। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। নমস্কার, ভালো থাকবে।